হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব যে এভারেজ কিভাবে ক্যালকুলেট করতে হয় অ্যারে এর মাধ্যমে। তো প্রথমে আমি বেসিক সিনট্যাক্স এখানে লিখে রেখেছি, আপনারা নতুন ফাইল ক্রিয়েট করে নেবেন অবশ্যই। সো আমি প্রথমে নিয়ে নিচ্ছি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল এ, যেটা অ্যারে হিসেবে কাজ করবে। দেন আমরা চারটা ভ্যালু নিয়ে কাজ করতে যাচ্ছি। সো চারটা ভ্যালুস অ্যারে সাইজ দিয়ে দিলাম। দেন সাম ইকুয়াল 0। সাম ক্যালকুলেশনের ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আশা করি এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেন আমরা এভারেজ এক ধরনের ফ্লোটিং নাম্বার। সো আমাদেরকে সেটাকে অবশ্যই ফ্লোট নিতে হবে, আমাদের কিন্তু সবসময় ইন্টিজার টাইপের আসবে না ভ্যালু। এক্ষেত্রে আমরা এভারেজ ফ্লোট নিয়ে নিলাম। ওকে, পরবর্তীতে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কেন এভারেজটা ফ্লোটিং নিলাম। দেন আমরা ক্যালকুলেট করব স্টেটমেন্ট দিব একটা, printf enter 4 numbers। ওকে, দেন আমরা এখানে ম্যানুয়ালি স্ক্যান করব না, ফর লুপের সাহায্যে স্ক্যান করব। তাহলে আমাদের কাজটা করতে ইজি হবে, কারণ ম্যানুয়ালি করলে অনেক স্টেপ লিখতে হয়। ফর লুপের মাধ্যমে করলে আমরা যত ইচ্ছা ভ্যালু নিয়ে কাজ করতে পারি, বাট আমাদের লাইন হয়তো দুইটা লিখতে হবে। i ইকুয়াল 0, ইন্ডেক্স ধরে ধরে কাজ হবে, এজন্য ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয় অ্যারে। সো 0 থেকে স্টার্ট হবে। দেন i ইজ লেস দেন 4, মানে 0 থেকে 4 এর আগ পর্যন্ত 0 1 2 3 নিয়ে কাজ করবে। দেন ইনক্রিমেন্ট অপারেটর। ওকে, সো এবার আমরা স্ক্যানের কাজ করব। সো ইন্টিজার টাইপের যেহেতু আমরা ভ্যারিয়েবল নিয়েছি অ্যারে, সো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি ফরম্যাট স্পেসিফায়ার। ফ্লোটিং নিতে চাইলে আপনারা ফ্লোটিং স্ক্যান করবেন অবশ্যই। দেন অ্যারে i, যেহেতু প্রত্যেকবার i মানে এই যে 0 ইন্ডেক্স ধরে ধরে ইনপুট নেবে। 0 এর জন্য একটা অ্যাড্রেস অফ 0 এর জন্য অ্যাড্রেস অফ 1 এর জন্য অ্যারে, এভাবে ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু ইনপুট নেবে। ওকে, দেন আমাদের আরেকটা লুপ ইউজ করব। এটা জাস্ট আমরা ইউজ করলাম ভ্যালুর জন্য, ভ্যালু ইনপুটের জন্য। সো এটা ইউজ করব সাম ক্যালকুলেটরের জন্য। সো যেহেতু ইন্ডেক্সিং এর ভ্যালু ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হবে, i is less than, এখানেও 4 কন্ডিশন, দেন i প্লাস প্লাস। ওকে, সো এখানে হবে কি সাম ইকুয়াল সাম প্লাস, আমরা আগে লিখতাম i, বাট এখানে অ্যারে যেহেতু অ্যারে এর i দিতে হবে। ওকে, সেটা সাম, এই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেলে দেন সাম এখানে ভ্যালু স্টোর করে নেবে। দেন এখানে লুপ থেকে বের হয়ে এসে সাম প্রিন্ট করবে, বাট আমরা এখানে সাম তো প্রিন্ট করার প্রয়োজন মনে করছি না, যেহেতু আমরা অ্যাভারেজ বের করব। এখানে আমরা সামও প্রিন্ট করতে পারি, চাইলে অ্যাভারেজও বের করতে পারি। তা আমি দুইটাই দেখাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন আরো ভালো করে। the sum is equal ওকে, নিউ লাইন একটা ইউজ করছি। দেন সাম। ওকে, দেন এবার আমরা এভারেজ ইউজ করব। সো এভারেজ নামের যে ভ্যালু নিয়েছি avj ইকুয়াল, তাহলে এভারেজটা কি হবে সামকে ভাগ করব কত দিয়ে, ডিভাইডেড বাই 4, যেহেতু চারটা নাম্বার আমাদের। দেন আমরা এবার প্রিন্ট করব এভারেজ। ওকে, এভারেজ প্রিন্ট করছি, এখানে এভারেজ দিয়ে দেব। এখন যেহেতু এভারেজ প্রিন্ট করছি, এটা ফ্লোটিং নাম্বার নিয়েছিলাম, জাস্ট আমরা এখানে ফ্লোটিং নাম্বার ইউজ করব। ওকে, এবার দেখি আউটপুট কি আসে। ওকে, ফার্স্টে আমরা জাস্ট নরমালটা চেক করি। ইজি 1 2 3 4, চারটা ন্যাচারাল নাম্বার নিলাম। এটার সাম কত আসলো 10।
এখন অ্যাভারেজ, আচ্ছা সরি এখানে দ্য সাম ইজ আছে, আচ্ছা যাই হোক এটা অ্যাভারেজ মেইনলি, আমি এটা ঠিক করে দিচ্ছি। অ্যাভারেজ 2.00 যেহেতু ফ্লোটিং নাম্বার, কিন্তু যেহেতু সাম আমরা 10 পেয়েছি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আচ্ছা অ্যাভারেজ, সেক্ষেত্রে 10 ডিভাইডেড বাই 4 করলে আসে 2.5, কিন্তু আমাদের কিন্তু এখানে ভ্যালু আসে নাই 2.0, ফ্লোটিং নাম্বার দেখাইছে কিন্তু 2.0 আসছে, মানে আমাদের এখানে ইন্টিজার নাম্বারটাকে 0 হিসেবে ফ্লোটিং নাম্বারে কনভার্ট করে নিয়েছে। তো এটা কিভাবে আসবে সেটা আমি বলছি। এই সাম নাম্বারটা কিন্তু আমাদের ইন্টিজার, সো এই ভাগফলটা ইন্টিজার কিন্তু আসছে আমাদের। এভারেজ ফ্লোটিং নাম্বার হতে পারে, এটা স্টোর করবে ফ্লোটিং নাম্বার, বাট এটা ক্যালকুলেট করলে আমাদের হচ্ছে ইন্টিজার নাম্বার আসছে, যেহেতু সাম আমাদের ইন্টিজার নাম্বার, সাম ইন্টিজার নাম্বার। তো এখানে আমরা সামটাকে ফ্লোট করে দিতে পারি। আচ্ছা সামটাকে ফ্লোট করতে পারি চাইলে আমরা এখান থেকে, ওকে আচ্ছা এখন দেখি সামটাকে ফ্লোট করে দেওয়ার পরে আসে কিনা। ওয়ান টু থ্রি ফোর, সো এখানে আসছে 2.0। আচ্ছা এখানে সাম ইজ 0 এখানে চলে আসছে, যেহেতু আমাদের এই যে অ্যারে ইন্টিজার এখানে ক্যালকুলেশনে একটু এরর আসতেছে। ওকে, সো এখানে সাম 0 আসতেছে। এইগুলা এখন ফিক্স করা যায় কিভাবে? ওকে, যেহেতু সাম 0, এখানে আমরা তো সাম 0 নিয়ে কাজ করি নাই, কারণ এখানে ইন্টিজার নাম্বার আছে, এটা আমরা ইন্টিজার নাম্বার হিসেবে কাজ করছি। ওকে, সো এইখানে আমরা এটা রিমুভ করে দিতে পারি চাইলে। আমাদের অ্যাভারেজ ক্যালকুলেশন ঠিক আছে, আমরা যদি সাম ক্যালকুলেট করতে না চাই, সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম এটা। ওকে, আমি আপনাদেরকে সব ওয়েটাই দেখাই দিচ্ছি। এটা দিয়ে দিলাম সাপোজ, আচ্ছা সো এখানে 1 2 3 and 4 নিলাম। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 2.5 সেমি আসছে ভ্যালু। ওকে, এখন আমরা সামের যদি ভ্যালুটা এখানে ফ্লোটিং নাম্বার না নেই, এটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলে এটা আমরা রাখলাম এখানে। দেন আমরা এইখানে আরেকটা ওয়ে আছে ফ্লোট ইউজ করার। সো এবার দেখি আউটপুট কি আসে। আচ্ছা এখানে একটা এরর শো করছে। আচ্ছা আমরা সাম এখানে দেই নাই, সাম ইকুয়াল 0। ওকে, 1 2 3 4, আগে ছোট নাম্বার নিয়ে ক্যালকুলেট করে দেখবেন যে ক্যালকুলেশনটা কারেক্টলি কাজ করছে কিনা। সো এই যে সাম ইজ ইকুয়াল 10 and 2.5, সো আমরা এইভাবে কাজ করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা ওইভাবেও নিতে পারতাম, কারণ হচ্ছে এই যে এই সামটাকে এখানে দিয়েছি, এখানে আমরা ইনপুট হিসেবে ফ্লোটিং নাম্বারে দিব, এন্ড দেন এখানে ফরম্যাট স্পেসিফাই অবশ্যই আমাদের চেঞ্জ হয়ে যাবে, এগুলো খেয়াল রাখতে হবে। তা আপনারা এইভাবে যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন, যেটার জন্য যেই নাম্বার কনভার্ট করা লাগবে সেটাই সেখানে লিখে নেবেন। সো এই সামটা ফ্লোট হয়ে গেল এখানে। সো এই ওয়েতে আপনারা করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।